অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কীভাবে অনলাইনে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই চলুন। প্রথমে গুগল সার্চ বারে চলে আসতে হবে। এখান থেকে socialsecurity.wb.gov.in লিখে সার্চ করে নিতে হবে। প্রিয় বন্ধুরা, নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সোশ্যাল সিকিউরিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অপশানটিতে ক্লিক করে নিতে হবে। এই পেজটি খুলে যাবে। এরপরে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানটিতে ক্লিক করে নিতে হবে। সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে এরপরে ক্যাপচার এটা হচ্ছে যে 49+19 = এখানে জিজ্ঞাসা চিহ্ন যে এইটা যোগ করে যেটা হবে সেইটা এখানে সলভ দ্য ক্যাপচার চ্যালেঞ্জ এখানটাতে বসাতে হবে। ঘরটিতে বসিয়ে দেবেন। দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এরপরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে এরপরে ভেরিফাই টু কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে নিচের দিকে একটু চলে আসতে হবে। এখানে বেসিক ইনফর্ম গেছে HOF নেম, মানে হেড অফ ফ্যামিলি, যে ফ্যামিলির মধ্যে হেড আছে তার নাম লিখতে হবে অ্যাজ পার আধার বা অফিসিয়াল আইডি। যে কোনো আধার কার্ড বা যে কোনো আইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে সেই সেম স্পেলিংয়ে নাম লিখতে হবে। নাম লেখার পরে এবারে হেড অফ দ্য ফ্যামিলির ডেট অফ বার্থ বসিতে হবে। এবারে জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে ক্যাটাগরি আপনার যেটা হবে SC ST OBC জেনারেল যেটা হবে সেটা, যাদের জেনারেল হবে UR যেটা আছে এই অপশানটি সিলেক্ট করলেই হবে। এরপরে রিলিজিয়ন যেটা হবে আপনার বৌদ্ধ, হিন্দু, ইসলাম, জৈন, খ্রিস্ট, শিখ, আপনার যের মধ্যে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে একটু নিচের দিকে আসার পরে একটু এখানে বলেছে কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট নম্বর, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার। আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে। টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং HO, হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে যে হেড, তাকে ধরে টোটাল মেম্বার কতজন আছে সেই মেম্বার সংখ্যাটি এখানে বসিয়ে দিতে হবে, টোটাল মেম্বার। ডিসেবিলিটি স্ট্যাটাস, এর মধ্যে ইয়েস হলে ইয়েস, নো হলে নো করবেন। ডিসেবিলিটি হচ্ছে কোনো বিকলাঙ্গ ব্যক্তি থাকলে যদি থেকে থাকে ইয়েস করবেন, যদি না থেকে থাকে নো করবেন। এরপরে আধার কার্ড ডিটেলস, আধার কার্ডের নম্বরটি এখানে লিখতে হবে। আধার কার্ডের নম্বরটি লেখার পরে আধার কার্ড ডিটেলস দিতে হবে, যেটা আধার কার্ড নম্বরটি লেখার পর এরপরে আধার কার্ডটি আপলোড করতে হবে 50 KB থেকে 200 KBর মধ্যে। তারপরে ফ্যামিলি ডেমোগ্রাফি অ্যান্ড অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দিতে হবে, ফুল অ্যাড্রেস। তারপরে একটু নিচের দিকে এখানে ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে এরিয়া টাইপ আপনার গ্রাম অঞ্চলের হলে রুরাল করবে, শহর অঞ্চলে হলে উরবান করবেন। পিনকোড বসিয়ে দেবেন। পিনকোড বসার পর এবার পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন। আপনার যেটা পোস্ট অফিস হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে পুলিশ স্টেশনে আপনার যেটা হবে সেটা এখান থেকে দেখে সিলেক্ট করে নেবেন। তার ব্লক বা MC নম্বর, আপনার যেটা ব্লক হবে সেই ব্লক নামটা আপনি এখানে পেয়ে যাবেন, ব্লক সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর একটু নিচের দিকে আসবেন বা ওয়ার্ড নেম, আপনার গ্রাম পঞ্চায়েত, GP মানে গ্রাম পঞ্চায়েত, আপনার যেটা গ্রাম পঞ্চায়েত হবে বা ওয়ার্ড নাম হবে সেটি আপনি এখান থেকে আপনি বসিয়ে নেবেন, এখানে পেয়ে যাবেন। তার মধ্যে আপনার যেটা হবে সেটা আপনি বসিয়ে নেবেন। তারপরে ভোটার কার্ড ডিটেলস, এপিক নম্বর, ভোটার কার্ডের নম্বরটি এখানে দিয়ে দেবেন। তারপর ভোটার কার্ডটি আপলোড করতে হবে এখানে সেম 50 KB থেকে 200 KBর মধ্যে। এরপরে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর অ্যাসেম্বলি, এটা আপনার বিধানসভা কেন্দ্র আপনার যেটা আছে সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। বা পার্ট নম্বর কীভাবে বার করবেন ওটা আর একটা ভিডিওতে দেখিয়ে দেবো, দেখে নেবেন। এরপরে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে রেশন কার্ড বা ফুড সাবসিডি, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, এখানে আপনি যদি ডিজিটাল রেশন কার্ড থাকে ইয়েস করবেন, আর যদি না থাকে নো করবেন। আমার ডিজিটাল এখন রেশন কার্ড ইয়েস করবো। এবারে এখানে বলেছে রেশন কার্ড টাইপ, আপনার রেশন কার্ড টাইপটি এখানে থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে রেশন কার্ড নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। রেশন কার্ড টাইপটি সিলেক্ট করে নেবে, রেশন কার্ড নম্বরটি এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনি এটা সেভ করে নেবেন, ড্রাফটটি সেভ হয়ে যাবে। তারপরে নেক্সট করবেন। আর রুম সংখ্যা কটি বলেছে, 3টের বেশি হলে ইয়েস করবেন, যদি 3টের কম হয় তাহলে নো করবেন। ইওর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, কোনো জমি থাকলে সেই ফ্যামিলি হেড যে আছে তার নামে যদি কোনো জমি থাকে সেই জমি কতটা পরিমাণ সেটা এইভাবে বসিয়ে নিতে হবে। এরপরে একটু
এবার যে ভেহিকেলস, এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরস ফোর হুইলার। আমরা যদি ফ্যামিলির মধ্যে যদি কারো ফোর হুইলার 4 চাকার কোনো গাড়ি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। তারপরে হেলথ ইন্স্যুরেন্স, হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, আমরা যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে পরিবারে কারো, তার সেটি এবার এখান থেকে ইয়েস করবেন, যদি না থাকে নো করে রেখে দেবেন। ইয়েস, আমি ইয়েস করলাম। এবার একটু নিচের দিকে এবার যদি ইয়েস করেন ইন্স্যুরেন্স টাইপ, সেটা আবার কী টাইপের ইন্স্যুরেন্স করা আছে, গভর্নমেন্ট না প্রাইভেট, আপনার যেটা থাকবে সেটা আপনি করবেন। যদি গভর্নমেন্ট থাকে, স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তাহলে গভর্নমেন্ট করুন, সেটা গভর্নমেন্টের আন্ডার পরে আমি গভর্নমেন্ট করলাম। গভর্নমেন্ট স্কিম এখান থেকে সিলেক্ট করতে হবে গভর্নমেন্ট স্কিমের কী, স্বাস্থ্যসাথী না আদার্স, আপনার যেটা থাকবে সেটা আপনি করে। এরপরে একটু নিচের দিকে চলে যাব। এবার স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি, ইউআরএন নম্বরটি এখানে বসাতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি বসিয়ে দেওয়ার পরে এরপরে সেভ ডাক করে নেবেন, করে নেওয়ার পরে নেক্সট করে নেবেন। ইনকাম অবলিক প্রফেশনাল, ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, যদি কেউ ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স পে করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন নো করবেন। ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, যদি প্যান কার্ড থেকে থাকে প্যান কার্ড ইয়েস করবেন, যদি না থেকে থাকে নো করে দেবেন। যেহেতু প্যান কার্ড হবে হচ্ছে আমি ইয়েস করলাম। এবার প্যান কার্ড নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। প্যান কার্ড নম্বরটি বসিয়ে দেওয়ার পরে এখানে বলেছে এবার টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, ফ্যামিলি বছরে আপনার যেটা ফ্যামিলি ইনকাম আছে সবাই মিলে সেটি আপনি বসিয়ে দেবেন। এরপরে নিচের দিকে এবার হচ্ছে নেচার অফ এমপ্লয়মেন্ট, ক্যান চুজ মাল্টিপল, এখান থেকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি যেটা আপনি যা কাজ করে সেটা এখান থেকে চুজ করে নেবেন। গভর্নমেন্ট সেক্টর হচ্ছে হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান, এটা আপনি পড়াশোনা করেছেন সেটি আপনি সিলেক্ট করে দেবেন। এবং হচ্ছে আর ইউ এ ফার্মার কারেন্ট হোল্ডার অফ এনি কন্টেন্ট পোস্ট, মিনিস্টার, এমপি, এমএলএ, উরবান লোকাল বডি অর মিউনিসিপ্যালিটি লোকাল বডি, এর মধ্যে আপনার যেগুলো যা হবে আপনি দেখে সিলেক্ট করে নেবেন। ইয়েস হলে যদি ইয়েস হয় ইয়েস করুন, যদি নো হয় নো করুন। আমরা সেট আপ করে নেব, করে নেওয়ার পরে নেক্সট করে নেব। এবার এখানে হচ্ছে আদার আইডেন্টি ডকুমেন্টস, তারপরে নিচে লেখা যায় হ্যাভ ইউ অ্যাপ্লাই আন্ডার সিএ বলতে নাগরিকত্ব সংশোধন আইন, এর জন্য কি অ্যাপ্লাই করেছেন সেটা জানতে চাইছে। যদি অ্যাপ্লাই করে থাকেন অ্যাপ্লাইড করুন, নইলে ইস্যু হয়ে থাকলে ইস্যু করবেন, নাহলে নট অ্যাপ্রুভাল করুন। আমি নট অ্যাপ্রুভাল করে দিলাম। এবার আপনি যেটা হবে সেটা করে নেবেন। SIR 2026 টার্মিনাল স্ট্যাটাস, ইফ ডিলিটেড ইন SIR 2026 ওয়েদার কেস ইজ পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, আপনার যদি কেস পেন্ডিং থাকে আপনি ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। এখান থেকে ইয়েস আর নো সিলেক্ট করে নিয়ে আপনি যেটা হবে সেটা করে নেবেন। নেক্সট অপশানে ক্লিক করলাম। এরপরে এখানে বলেছে গভর্নমেন্ট পেনশন অ্যান্ড স্কিম, তারপরে নিচে লেখা আছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, আপনি ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্টের টাকা পান সেই কথাটা বলেছে। আপনি যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন নো করবেন। সেভ ড্রাফট করে নেবেন। মানে হেড অফ ফ্যামিলির পুরো ডিটেলস ফিল আপ করা হয়ে গেল। এরপরে মেম্বার 2, আর এখান থেকে উপরে মেম্বার 2 নো নেম এই অপশানটিতে ক্লিক করবেন। তারপরে অ্যাডাল্ট না চাইল্ড সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে সেমভাবে আধার কার্ডে যেরকম নাম আছে সেরকম নাম বসিয়ে দেবেন মেম্বার 2 এর। তারপরে হেড অফ দ্য ফ্যামিলির কে হয় মেম্বার 2 সেটা বসিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ, জেন্ডার সিলেক্ট করে নেবেন। একইভাবে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপরে রিলিজিয়ন সিলেক্ট করে নেবেন। তারপরে আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তারপর ডিসেবিলিটি স্ট্যাটাস আপনার যেটা ইয়েস নো করে নেবেন। এরপরে আধার কার্ড ডিটেলস, আধার কার্ড নম্বরটি দিয়ে দেবেন মেম্বার 2 এর। আধার কার্ড ডকুমেন্টটি 200 কেবির মধ্যে আপলোড করে দিতে হবে। এরপরে ভোটার কার্ড ডিটেলস, ভোটার কার্ড নম্বরটি এখানে এপিক নম্বরটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সেমভাবে ভোটার কার্ডটাও আপলোড করে দিতে হবে। তারপরে অ্যাসেম্বলিটি আপনার বিধানসভা কেন্দ্রের নম্বরটি বা নামটা ওখানে লিখে দিতে হবে, পার্ট নম্বরটি ওখানে বসিয়ে দিতে হবে। এবার নেক্সট করে নিতে হবে। ইন্স্যুরেন্স ওই সেম, যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। তাহলে ইয়েস করলে তাহলে এবার সেটা কি ইন্স্যুরেন্স টাইপ, সেটা কি গভর্নমেন্ট না আদার সেটা সিলেক্ট করে নেবেন। সাথে কার্ড থাকে তাহলে গভর্নমেন্ট হবে, আর যদি না থাকে প্রাইভেট হলে প্রাইভেট সিলেক্ট করে নেবেন। গভর্নমেন্ট স্কিম, সিলেক্ট স্কিম, এখান থেকে স্বাস্থ্যসাথী হলে স্বাস্থ্যসাথী করবেন, আধার হলে আধার করে নেবেন। এবার ইউআরএন নম্বর বলতে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি 17 ইউনিটের যে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি আছে সেটা বসিয়ে দিতে হবে এখানে করে নেবেন। তারপরে সেই একইভাবে ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স যদি পে করে থাকেন ইয়েস, নাহলে নো, তাহলে ইয়েস করবেন। প্যান কার্ড নম্বরটি দিয়ে দেবেন।
তারপরে এখান থেকে সেম নেচার অফ এমপ্লয়মেন্ট এমনি যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান চেয়েছে, এবার এখানে সিলেক্ট কোয়ালিফিকেশান সিলেক্ট করে নিতে হবে। 1 থেকে 4 ক্লাসের মধ্যে হলে প্রথম অপশানটা সিলেক্ট করে নেবেন, 9 ক্লাস পর্যন্ত হলে 5 থেকে 9 হলে দ্বিতীয়টা সিলেক্ট করে নেবেন। তারপর যেটা হবে সেটা করে নেবেন, আপনার যেটা হবে সেটা করে নেবেন। প্রথমে এমপি এমএলএ পঞ্চায়েত এদের সাথে কারোর সাথে ওটা বসে থাকলে তাহলে ওটা ইয়েস নাহলে নো করবেন। তারপরে বলে যে গভর্নমেন্ট পেনশনার যদি ইয়েস হয় ইয়েস করবেন নাহলে নো করবেন। আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি যদি আন্ডার রেজিস্টার থাকে তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন। আদার আইডেন্টি ডকুমেন্টস হ্যাভ ইউ অ্যাপ্লাই আন্ডার সিএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনার যেটা হবে সেটা করবেন। নট অ্যাপ্লিকেবল এটা নট অ্যাপ্লিকেবল রেখে দেবেন। এরপরে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এখান থেকে সিলেক্ট অপশান থেকে ইয়েস আই এম অ্যাপ্লাইং এটা করে নেবেন, আর যদি না হয় তো নো করে নেবেন। রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিডি লিঙ্কের মাধ্যমে যদি কোনো স্কিম আপনি পেয়ে থাকেন ইয়েস করবেন, নইলে নো করবেন। এরপরে মেম্বার 3 সেম অ্যাডাল্ট হলে অ্যাডাল্ট বা চাইল্ড হলে চাইল্ড, আমি যেহেতু মেম্বার 3 চাইল্ড, বাচ্চাদের ক্ষেত্রে এবার কীভাবে ফিল আপ করুন সেটা দেখে নেবেন। মেম্বার 3-তে এবার সেম চাইল্ড বলে সেম বেসিক ইনফর্ম, এরপরে ফার্স্টে আধার কার্ড ওয়াইজ সেম নাম দিয়ে দেবেন, তারপরে রিলেশান উইথ ফ্যামিলি হেড অফ ফ্যামিলির সাথে রিলেশান কি সেটা দিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ দেবেন, তারপরে জেন্ডার সিলেক্ট করবেন, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, নেক্সট করে নেবেন। তারপরে রিলিজিয়ন সিলেক্ট করে নেবেন যেটা হবে। তারপরে কন্ট্যাক্ট নম্বর আধার কার্ডের সাথে যে নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটি দিয়ে দেবেন। তার ডিসেবিলিটি স্ট্যাটাস যেটা আপনারা ইয়েস নো করে নেবেন। তারপর আধার কার্ড ডিটেলস আধার কার্ড নম্বরটি লিখে দেবেন। আধার কার্ড নম্বর দেওয়ার পরে আবার আধার কার্ডের আপলোড করে নিতে হবে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে আবার সেই হেলথ ইন্স্যুরেন্স এটি ইয়েস করে নেবেন। এরপরে ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট স্কিম নেম স্বাস্থ্যসাথী, এরপরে ইউআরএন নম্বরটি দিয়ে দেবেন 17 ডিজিটে, তারপরে নেক্সট করে নেবেন। এরপরে এইগুলো আপনার তো যেহেতু চাইল্ডের এগুলো তো কোনো কিছু দরকার নেই, নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তারপরে ডিভিডি লিঙ্ক এটাও নো করে রেখে দেবেন। এরপরে নেক্সট সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপার্টমেন্ট, এরপরে ডিটেলস অফ অল চিলড্রেন ইন দ্য ফ্যামিলি অ্যাটেন্ডেন্স স্কুল। গ্রেড বলতে এখানে সিলেক্ট গ্রেড কোন ক্লাসে পড়ে সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে স্কুল নেমটা দিয়ে দিতে হবে, কোন স্কুলে পড়ে সেই স্কুলের নামটা দিয়ে দিতে হবে। স্কুল টাইপ গভর্নমেন্ট প্রাইভেট আদার এর মধ্যে থেকে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে চিলড্রেন ভ্যাকসিনেশন স্ট্যাটাস কমপ্লিট আর নট ভ্যাকসিনেটেড, এর মধ্যে যদি ভ্যাকসিন নিয়ে কমপ্লিট করা থাকে তাহলে ইয়েস করুন, যদি না ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে নট ভ্যাকসিনেশন করে নেবেন। 4 নম্বর মেম্বার চাইল্ডের নাম লিখে দেবেন, আধার কার্ডের যেরকম আছে তার হেড অফ ফ্যামিলির সাথে কী সম্পর্ক তার সেই সম্পর্কটা লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, তারপরে জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করে নেবেন। এবার ক্যাটাগরি চুজ করে নিতে হবে। এখান থেকে যারা জেনারেল তারা ইউআরটা চুজ করবেন, বাকি যাদের যেটা সেটা চুজ করবেন। এরপরে রিলিজিয়ন যারা হিন্দু এই লেখাটা দিয়ে দেবেন, HINDUISM এই লেখাটি দিয়ে দেবেন। এরপরে আধার লিঙ্কের ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে ডিসেবিলিটি স্ট্যাটাস দিয়ে দেবেন ইয়েস অর নো যেটা হবে। আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবে, তারপর আধার কার্ডটি আপলোড করে নিতে হবে। এরপর নেক্সট করতে হবে। আর হেলথ ইন্স্যুরেন্স আগের মতো ইয়েস অর নো ইয়েস করে দেবেন। ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট স্কিম স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বারটি দিয়ে দেবেন, দেওয়ার পরে নেক্সট করে নেবেন। এটা যেহেতু চাইল্ড করেছেন এই অপশানটি হাইড হয়ে আছে, এটা কিছু ফিল আপ করার অপশান দেয়নি। এরপর আবার নেক্সট করবেন। এইগুলো যেরকম আছে সেরকম থাকবে, এরপর আবার নেক্সট করে যাবেন। এখানে রিজিউম করবে, এটাও যেরকম আছে সেরকম থাকবে, এটাও নেক্সট। সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপার্টমেন্ট, এরপরে ডিটেলস অফ অল চিলড্রেন ইন দ্য ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল। গ্রেড বলতে এখানে কোন ক্লাসে পড়ে সেই ক্লাসটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে স্কুলের নামটি দিয়ে দিতে হবে। তারপরে স্কুল টাইপ গভর্নমেন্ট প্রাইভেট সেটা যেটা হবে স্কুল টাইপ সেটা দিয়ে দেবেন, ইয়েস করবেন। করে দেবেন। একজন মেম্বারের ডিটেলস ফিল আপ কমপ্লিট। এবার এই ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর এই বক্সটিতে টিকমার্ক করে দেবে। টিকমার্ক করার পর এবার প্রিভিয়াস অ্যান্ড সাবমিট এই অপশানটিতে ক্লিক করে নিতে হবে। এবার চেক করে দেখে নিতে সব ডিটেলস ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা। তারপরে এখানে যে সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটিতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।